গেছেন কোন মেম্বারের কাছে গেছেন কোন খালা মারেন না মারাছেন কেন খালা? কতদিন থেকে আছেন এখানে? 20 বছর। 20 বছর। আপনার ছেলে নাই? 4টা মাইয়া আছে। 4টা মাইয়া আছে। আপনাকে কেউ দেখে না? না। কেউ খোঁজও নেয় না? আচ্ছা, আমরা যদি আপনাকে নিয়ে যাই ভালো কোনো জায়গায়, আপনি যাবেন? না। যাবেন না? এই খাবার খেয়ে কতদিন এইভাবে টিকে থাকবেন? এটা তো কোনো খাবার হচ্ছে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটার একটা বাস্তব সত্যের নজির আমরা এখন দেখছি। খালা খুব কষ্ট করে পাক করতেছে শাক, আর এই শাক তিনি খাবেন। খুব কষ্ট করে তিনি সংসার পরিচালনা করছেন। রেলওয়ে স্টেশনের পাশে তার জীবনের কষ্টগুলো দেখবার জন্য কেউ নেই। আমরা এসেছি খালার সাথে একটু কথা বলবো, তিনি কি পাক করতেছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন আমরা খোঁজ খবর নেব, এবং খালাকে যাবার সময় আমরা একটা ভালো খাবার খাওয়াবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে খাবারটা যদি তিনি দেন। আচ্ছা আচ্ছা খালা শোনেন, হ্যাঁ খালা মুই একটা কথা কইম, খালি মুই একটা কথা। তো মোর মাও যদি হলে হয় না কি করলেন হয় কন কেনে? যদি মোর মাও হলে হয় কি হলে হয়? মোক কি এইভাবে মুই একটা কথা কম, মোর মাও যদি হলে হয়। ঠিক আছে মুই কছ যে ওইটা সবই ঠিক আছে, কিন্তু মুই তোমার পিছনে সর না না ঠিকই আছে। একটা চাউলও দেয় না, কাঠও দেয় না, এদারা চাউলও দেয় না, কাঠও দেয় না। শোন, এটা চেয়ারম্যান মেম্বার, কাঠ দেয় না কেনে? আর হলো খাওয়া দেয় না কেনে? আর এনার ঘর এক সরকারি থেকে আসছে, কেন দেয় না? আমি এখন খালার কাছে। খালা তুমি কি কোনো মেম্বারের কাছে গেছিলেন কখনো? হ্যাঁ, কোনো মেম্বারের কাছে গেছিলেন? গেছেন কোন মেম্বারের কাছে গেছেন কোন? খালা মারেন না, খালা মারেন না। মুই কিছু মুই কোনো ক্ষতি করিবার আসো নাই খালা। মুই কিচ্ছু করিম না, মুই খালি দুইটা কথা কইম তোমার ভালো মন। খালা মারেন না মারাছেন কেন খালা? মুই কিছু কও নাই তো, মুই কিছু কও নাই। মুই পয়সা দেম তোমাক, পয়সা দেম কয়টা? দেখো পয়সা আমি যদি তোমার কিছু হইলাম হয়, তাহলে তুমি কি মোক এইভাবে মারিবার ফেলি না হয়? হ্যাঁ ইসকি না এলো। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ভিডিওগুলো আবার এগিন করে দেখাচ্ছি। আর সেই সঙ্গে এখানে যাকে দেখছেন, যিনি যেভাবে পাক করতেছেন, আসলে আমরা আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এখানে আরেকজন আমার খালা রয়েছেন, তিনি কি পাক করতেছেন আমরা একটু দেখবো তার পাকগুলো আগে। কি পাক করেছেন খালা? কি পাক করেছে? এটা কি পাক হচ্ছে? আলু, বেগুন আর মাছের সম্পূর্ণ কিছু দিয়ে পাক শাক হচ্ছে সুপ্রিয় দর্শক। হ্যাঁ আমরা যাচ্ছো খালি আপনার এই খাওয়াটা না দেখি যাও, খালি কেমনে খাসেন এই আগুন দিয়ে পাক করিয়ে। ওরে আল্লাহ রে আল্লাহ, ঢাকনাতে এসে প্লাস্টিক দিয়ে, রে প্লাস্টিক পুড়ি যাইবে প্লাস্টিক। হ্যাঁ ওইটা দেন না কেন? ওইটা দেন না, ওইটা দিলে আগুন ধরি যাইবে। আগুন ধরে গেলে খাইবার পাইবেন না আবার। প্রিয় দর্শক, আজকে মর্মাহতভাবে বলতে হচ্ছে, আমরা বাংলাদেশের সবাই মানুষ, অথচ আমাদের বাংলাদেশের এই মানুষগুলোর পাশে কিন্তু তাদেরকে দেখার জন্য অলরেডি কেউ নাই বলা চলে। কেননা তারা অনেক বুক ভরা কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে তারা এই রেলওয়ে স্টেশনের এই পার্বতীপুরে তারা কিন্তু অবস্থান করছেন, এবং তাদের যে দৈনিক জীবনযাত্রার যে কাঠামো আমরা দেখছি, সে বাজার থেকে মাছের যে সমস্ত অবশিষ্ট অংশ মানে মানুষ ফালাই দেয়, আমরা সেই জিনিসগুলোকে দেখছি। তা তিনি পাক করে খাচ্ছেন, এবং খুব কষ্ট তার জীবন, তার কষ্টগুলো আমরা এবং তার সাথে একটু কথা বলবো। খালা আপনার নাম কি খালা? আপনার নাম কি? মলো। আপনার বাসা কোথায়? বাসা দেনা উড়ালভাড়া। কোথায়? আপনি এখানে কতদিন থেকে আছেন? এখানে এই উড়ালভাড়া ঘর আছে। কতদিন থেকে আছেন এখানে? 20 বছর। 20 বছর। আপনার ছেলে নাই? 4টা মাইয়া আছে। 4টা মাইয়া আছে। আপনাকে কেউ দেখে না? আর একটা হলো একটা মেয়ে আছে। কেউ দেখে না আপনাকে? না না। কেউ খোঁজও নেয় না? আপনার স্থানীয় বাসা কোথায়? অত গাড়ি আইয়ে তাও নেয় না। তাও নিয়ে যায় না? আচ্ছা, আমরা যদি আপনাকে নিয়ে যাই ভালো কোনো জায়গায়, আপনি যাবেন?
না আমার পয়দা বাঁচলে যাইব। আপনি ভালোভাবে থাকতে পারবেন, খাইতে পারবেন? পয়দা বাঁচলে যাইব। আপনি যাবেন? না যাবেন না? এই খাবার খেয়ে কতদিন এইভাবে টিকে থাকবেন? এটা তো কোনো খাবার হচ্ছে না। হ্যাঁ, আপনি তো খুব কষ্টে জীবনযাপন করতেছেন এই রেলওয়ে পয়সা স্টেশন। আবার আহমেদান কত করে নেবে? কথা বলবো না। সম্মানিত দর্শক, আপনাদের আমি কি আর বলবো, আমার ভিতর থেকে আর কথা বের হচ্ছে না। আমি এই মানুষগুলোর পাশে আসার পরে হয়তো আমি আমাকেই ভুলে যাচ্ছি, কারণ আমরাও দুনিয়ায় রয়েছি। আমরা হয়তো অনেক উচ্চবিত্ত মানুষ রয়েছি যারা সমাজের ভিতরে আসলে অনেক রকম খাবার খেয়ে থাকি। আমরা হাজার হাজার টাকার খাবার খেয়ে থাকি, কিন্তু তারপরও স্বাদের খাবার খুঁজে বেড়াই। এই মানুষগুলো আপনারা নিজে স্বচক্ষে দেখছেন যে তারা কি পাক করতেছে, কি খাচ্ছে, তাদের জীবন যাত্রাটা বা কেমন হচ্ছে। এখানে একজন, আবার অপরদিকে আমার ওই পাশে আরেকজন। আজকে আমি প্র্যাকটিক্যাল এসেছিলাম এবং তাদের এই খাবারগুলো আজকে আমি প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি এখানে এসেছি, শুধু দেখবার জন্য।